কোটা না মেধা, কোটা না মেধা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, আবু সাইদ মুক্ত। হাতে গোনা 2-3টি বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট এমন দেওয়া হয় যা দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের তুলনায় শিক্ষি করিও না। আপনি যখন একটি বিশ্ববিদ্যালয়কে ভালো পর্যায়ে নিতে চাইবেন, আপনি যখন শিক্ষার্থীদেরকে যারা দেশের সেরা মেধাবী তাদেরকে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে চাইবেন, তখন আপনার ঠিক কতটুকু পরিমাণ বাজেট প্রয়োজন হবে। আপনি দেখবেন দেশের অধিকাংশ বিভাগে বড় বড় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু এই রংপুর বিভাগে কি আছে? আপনি যদি আপনারা সহ শুরু করে যারাই আগামী এই রংপুরের নেতৃত্বে থাকবেন, আপনাদের অনুরোধ করছি দেশের সেরা একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এই রংপুর বিভাগে লাগবে। দেশের সেরা কয়েকটি মেডিকেল হসপিটাল এবং একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় এই রংপুর বিভাগে লাগবে। আমরা বছরের পর বছর ধরে বলি তিস্তা ব্যারেজের কথা, আপনাদেরকে পরিসংখ্যান শোনায়। বাংলাদেশের জেলাগুলোর বিভিন্ন গ্রেড রয়েছে। বাংলাদেশে এ গ্রেডের কিছু জেলা, বাংলাদেশের প্রথম সারির কিছু সিটি কর্পোরেশন যেই বাজেট পায় বছরে, পুরো রংপুর বিভাগ সেই বাজেট পায়নি 16 বছরে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কথা বলতে হবে। মনে রাখবেন, কথা বলার যে সুযোগটি, সেই সুযোগটি আপনাদেরকে দেয়া হয়েছে। এখন আপনি কথা বলবেন কিনা সেই বিষয়টি অবশ্যই আপনার ভেবে দেখতে হবে। আজকে আমার সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছে, আমাদের এই যে সাংবাদিক ভাইরা, যেই সাংবাদিক ভাইরা বিগত 16 বছরে যা বলা উচিত ছিল, যা বলতে চেয়েছিল, তা কিন্তু তারা বলতে পারে নাই। কিন্তু আজকে এত বড় একটি মঞ্চে হাজার হাজার ছাত্র জনতার সামনে তাদের যেই জিনিসটি মনোভূত হয়নি, তারা প্রতিবাদ জানাতে পেরেছে। এটি হচ্ছে 2024 সালের ছাত্র জনতার একদম টেক্সটবুক এক্সাম্পল। যেই নির্মম নির্যাতন নিপীড়নগুলো দেখে 16 বছর পরে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছে, অভ্যুত্থান হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে ঐক্যবদ্ধ থাকুন এবং এই কাজগুলো থেকে শিক্ষা নিয়ে এই কাজগুলো থেকে বিরত থাকুন। না হলে ওই শেখ হাসিনার যে অবস্থা হয়েছে, সালমান এফ রহমানের যে অবস্থা হয়েছে, দেবী হারুনের যে অবস্থা হয়েছে, আজ না হোক 10 বছর পরে হোক, 16 বছর পরে হোক, যারা এই বিষয়গুলোকে এখনো ধারণ করবে তাদেরও ওই একই অবস্থা হবে। পরিশেষে রংপুরের মানুষকে, আমার ছাত্র জনতাকে দুটি কথা বলে শেষ করতে চাই। যেই ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছেন, শুধু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, আমরা কোনো অথরিটি না, আমরা একটা প্রেসার গ্রুপ। এই প্রেসার গ্রুপটি কোনো কাজ যদি করতে চায় তাকে অবশ্যই আইনগত প্রক্রিয়ায় করতে হবে। আমরা যেন আবারও ক্ষমতার অপব্যবহার করে কোনো কিছু হতে বাধ্য না করি। আমরা যেন আমাদের আইনগত প্রক্রিয়াটি বেছে নেই, তাহলেই দেশ স্থিতিশীলতার দিকে যাবে। এবং জনতার উদ্দেশ্যে শুধু একটি কথাই বলি, এই দেশের যে সিস্টেমগুলো ভিতরে ক্যান্সার তৈরি হয়েছে, এই ক্যান্সারটি যত দ্রুত সম্ভব আমাদের নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারে যেতে হবে। এবং এটার জন্য 2টি কাজ আমাদের করতেই হবে। এক, আমাদের ধৈর্য ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। এবং 2, আমাদেরকে এই রাজনৈতিক আদর্শ, দলাদলি আর মুখোমুখি হওয়ার যে ট্র্যাডিশন, যে কালচার, সেটি থেকে কিছু সময়ের জন্য বিরত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় রংপুর, আমার জন্মভূমি, আমার বিভাগ রংপুর। পরিশেষে শুধু একটি কথাই বলি, আমাদেরকে অনেক নামে নাম দেওয়া হয়, কিন্তু এই বিষয়ে কেউ কোনোদিন দ্বিমত করতে পারেনি যে রংপুরের মানুষ ভালো মানুষ। এই যে ভালো মানুষ, এর চেয়ে বড় প্রাইডের জায়গা আর হতে পারে না। সেই জায়গা থেকে আমাদের এই গর্ব, এটিকে ধরে রেখে
ঐক্যবদ্ধ থেকে আমাদের সামনে যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে কিংবা আরেক পাশে আমাদের অগ্রজ অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছে, আমাদের ঐক্যবদ্ধভাবে থেকে দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে, ক্ষুদ্র ক্ষুদ্র মান অভিমানগুলোকে এক পাশে রেখে বাংলাদেশের জন্য কাজ করতে